চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কার না পছন্দ? সবারই পছন্দ মাশাআল্লাহ। এরকম একটা খাবার কে না পছন্দ করেন, কিন্তু অনেকেই কিন্তু আমরা খেতে চাই না। এই কচুরলতি ছাড়ানোর ভয়ে, কারণ এই কচুরলতি ছাড়াতে যেই কষ্ট রে বাবা, এই ভয়ে আমরা কেউ বাজার থেকে আনতেও চাই না, খেতেও চাই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। দ্রুত কিভাবে ঝটপট কষ্ট ছাড়াই কচুরলতি আঁশ ছাড়ানো যায়, সেরকম একটা ট্রিক্স কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ট্রিক্সটা জেনে গেলে আপনারা আর কোনো কষ্ট হবে না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম মোটায় মোটায় কচুরলতিগুলো ছাড়িয়ে নিতে পারবেন। তো আজকে আমি এক আঁটি কচুরলতি নিয়ে এসেছি, আর এই কচুরলতিগুলোকে ভালো করে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি। বেশি ছোট করা যাবে না, যেমনটা দেখতে পাচ্ছেন আর কি। তো এর থেকে একটু বড়ও করা যাবে চাইলে, হ্যাঁ, কিন্তু একটু ছোট, এর চেয়ে বেশি ছোট করা যাবে না আর কি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই সাইজ করে আমি কেটে নিয়েছি সবগুলো লতিগুলোকে, তো যাতে আমার সুবিধা হয় আর কি। তো সেজন্য লতিগুলোর গোড়ার যে অংশটুকু আছে সেই অংশ থেকে একটুখানি কেটে ফেলে দিতে হবে, যেমনটা আমি কেটে ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটু ছোট করে লতিগুলোকে কেটে নিব। তো প্রত্যেকটা লতিগুলোকে আমি এভাবেই করে কেটে নিচ্ছি আর কি। সুপ্রিয় দর্শক, আজকের এই টিপসটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং একটুখানিও যদি উপকার আসে, এতটুকু যদি ভালো লাগে, তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য। এবং আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং নিত্য নতুন এরকম টিপস সহ রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি কিন্তু একটু ক্লিক দিয়ে রাখতে হবে, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, যেটা দেখতে পেলেন এতক্ষণ, আমি কিন্তু এই যে ছোটো ছোটো করে কেটে নিলাম না, কেটে নিয়েছি। তার আগে আমি যেটা করেছি, চুলায় কিন্তু এরকম একটি হাঁড়ি বসিয়ে পানি বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য। যখনই পানিটা একটু ফুটে আসলো, ঠিক তখনই কিন্তু আমি যে কেটে রাখা লতিগুলো কিন্তু ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। তো দিয়ে যেটা করেছি, এখানে প্রায় আমি 2-3 মিনিটের মতো রেখেছি, হ্যাঁ, যাতে লতিটা একটু নরম হয়ে আসে সেই পর্যন্ত রেখেছি আর কি। তবে খুব বেশিক্ষণ রাখা যাবে না, যাতে একেবারেই নরম হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের যে ট্রিক্সটা আমরা ব্যবহার করব, আপনাদেরকে সাথে শেয়ার করব, সেই ট্রিক্সটা কিন্তু আর করা যাবে না, হ্যাঁ। তাহলে কি করলাম, আমি একটা স্ট্রেনার দিয়ে নামিয়ে নিলাম। স্ট্রেনার দিয়ে নামিয়ে নিলে যেটা হবে, পানিটা কিন্তু ঝরে যাবে। তো নামানোর পরে যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আঁচটা ছাড়িয়ে নিই। খুবই সহজে হাত দিয়ে আলতো করে টান দিলেই কিন্তু উপর থেকে আঁচটা উঠে যাচ্ছে। খুবই সহজ। সুপ্রিয় দর্শক, একটু খেয়াল করবেন কত সহজে, খুব সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি কিভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু মোটায় মোটায় আঠি আঠি লতি থেকে আঁশ ছাড়ানো সম্ভব, কোনো কষ্ট ছাড়াই আর কি। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি লতি থেকে। তো এই ট্রিক্সটা আপনারাও ফলো করতে পারেন, তাহলে কিন্তু মোটায় মোটায় আঠি আঠি আপনারা লতির থেকে আঁশ বের করে ফেলবেন এবং যখন খুশি তখন কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন। যখনই মন চাবে তখনই এই ট্রিক্সটা ব্যবহার করে ফেলবেন, তারপরে রান্না করে ফেলবেন। আজকের ট্রিক্সটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই সবার কমেন্টস দেখতে চাই। সুপ্রিয় দর্শক, এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন, তাহলে আর কোনো কষ্ট হবে না। ঘন্টার পর ঘন্টা আমরা যেভাবে দা বটি নিয়ে এইভাবে আঁচড়াতে থাকতাম, তারপরে আঁশগুলো বের করতাম, আমাদের কি হতো, এক আঁঠি যদি আমরা বসি, হ্যাঁ, দা নিয়ে, দেখা গেলো যে ঘন্টার পর ঘন্টা আমাদের লেগে যেত। তো এইটা বাঁচতে গিয়ে আমাদের তো আর ধৈর্যর বাঁধ একেবারেই ভেঙে যেত। তাহলে কি হতো, পরবর্তী টাইমে যখনই আমাদের মন চেতে খেতে, তখন কিন্তু আমরা বাজার থেকে নিয়েও আসতাম না আর খেতামও না। কারণ এত সময় নিয়ে ধরে বাছার আসলে ধৈর্য এবং সময় আজকাল আমাদের কারো হাতে নেই, কারণ আমাদের সময়ের অনেক মূল্য আছে, অনেক দাম আছে, কারণ আমরা সবাই অনেক বেশি ব্যস্ত। ঠিক আছে, তাহলে এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন, তাহলে সেই আগের মতন ঘন্টার পর ঘন্টা বসে বসে আর বাঁচতেও হবে না, আর সময়ও নষ্ট হবে না, কারণ আমরা এখন অনেক ব্যস্ত। যারা চাকরি করেন, বিজনেস করেন, তাদের হাতে তো আরও সময় নেই, তাদেরকে এত সময় আছে।
ঘন্টার পর ঘন্টা বসে থেকে লতি থেকে এরকম আঁশ বের করার। আসলে আজকাল কারো সময় নেই, যারা গৃহিণী তারাও বাসার কাজ নিয়ে, এবং মোটামুটি আজকাল তো সবাই বাসায় বসে আমরা অনলাইনে কাজ করি, কারো হাতে আসলে অত সময় নেই ঘন্টার পর ঘন্টা বসে বসে এরকম আঁশ বের করার। তাহলে আমরা যেটা করতে পারি, এই টিক্সটা আমরা ফলো করে মোটায় মোটায় আঠি আঠি কিন্তু আমরা খুবই সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু আঁশ বের করে নিতে পারি। আর যখন ইচ্ছে তখনই কিন্তু আমরা এই টিক্সটা ফলো করতে পারি, আর যখন ইচ্ছা তখনই কিন্তু আমরা মন চাইলেই রান্না করে খেতে পারি। সুপ্রিয় দর্শক, এখন আমি যেটা করব, এই যে সবগুলো আঁশ কিন্তু আমি খুব সহজেই, দেখতেই পাচ্ছেন কত সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বের করে নিচ্ছি। তো সবগুলো বলতে আমি পুরো এক আঠি কিন্তু এখানে নিয়েছি। তো সবগুলোকেই আমি এরকম হালকা একটু 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপরে এভাবে আঁশগুলো কিন্তু বের করে নিলাম। তো বের করে নিয়ে এখন আমি যেটা করব, প্রত্যেকটা লতিগুলোকে কিন্তু আমি এখন কেটে নিব। আরেকটা কথা বলে রাখছি, এই লতিগুলো কিন্তু একটু নরম করেই সেদ্ধ করতে হবে। হ্যাঁ, খুব বেশি নরম করতে যাবেন না, যাতে আপনি হাত ধরলেন কিন্তু আঁশ বের করতে পারলেন না, লতিটা একেবারেই নরম হয়ে গেল। হ্যাঁ, সেটা কিন্তু করা যাবে না। ওই যে 2-3 মিনিট রেখে জাস্ট একটু নরম হয়ে আসবে, বাট একটু কিন্তু শক্ত থাকবে ভিতরেটা, যাতে উপর দিকটা আঁশটা উঠানো যায়, বাট কিন্তু একেবারে ভেঙে না যায়, বা হ্যাঁ একেবারে মেল্ট না হয়ে যায় যে লতি থেকে আমি আঁশটাই বের করতে পারছি না, এমনটা যাতে না হয়। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লতিটা বেশ শক্তই আছে, ভেতরটা উপরের দিকটা একটু নরম হয়ে আসছে। একটু তো রাখতেই হবে, না হয়তো আঁশটা বের হবে না। ঠিক আছে, তো খুবই অল্প সময় দেখেন সবগুলো লতি থেকে কিন্তু আমি আঁশ বের করে নিয়েছি। কতটা আঁশ বের হয়েছে তো আপনাদের সামনে তো দেখিয়ে দিলাম, কত সহজে অল্প সময় কিন্তু ঝটপট করে আমি এক আঠি লতি বেছে নিলাম, মানে আঁশটা আমি বের করে নিলাম। আমার কোনো কষ্টই লাগলো না, খুব আরামসে আমি টান দিলাম আর বের হয়ে গেল। এখন আমি যেটা করব, প্রতিটা লতিকে আমি একটু ছোটো করে সাইজ করে নিব, যেই রকম সাইজ করে আমরা রান্না করে থাকি আর কি, তো সেই রকম সাইজ করে নিচ্ছে। তো প্রত্যেকটা লতিকে আমি এইভাবে করে একটু ছোটো ছোটো করে সাইজ করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, তো এই ভিডিওটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে। আর এই ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন, এবং আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার ফেসবুক টাইমলাইনে। আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটা দেখে নিতে পারবেন। এটা দেখে ফলো করে কিন্তু আপনি 1 ঘন্টার কাজ 5 মিনিটই করে ফেলতে পারেন।